আমি একটু আলোচনা করে দেই। আমরা বলেছিলাম যে কেন রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ বলে। ধরেন আমি একটা বাক্য লিখলাম, যে ওই দিন যে বাক্যটা লিখেছি, হি সেড, সে বলেছে, আই এম হ্যাপি। এখন বিষয়টা হচ্ছে কেন এটাকে রিপোর্টিং ভার্ব, কেন এটাকে রিপোর্টেড স্পিচ বলে, এটা একটু আলোচনা করে দিই। যদিও আমরা এটার একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে কথা কে বলেছে, কে শুনেছে, আর এটা হচ্ছে মূল কথা। তো নারেশনের সকল পরিবর্তনের মূল কথাই হয়, যেটাকে আমরা স্পিচ বলি, কিন্তু গ্রামাটিক্যাল ভাষায় বা ডিকশনারি মিনিং এ এটাকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলে রিপোর্টেড স্পিচ। তো এখন কেন রিপোর্টিং ভার্ব বলে আর কেন রিপোর্টেড স্পিচ বলে সেটা একটু ক্লিয়ার করি। রিপোর্ট, রিপোর্ট মানে কি? রিপোর্ট মানে হচ্ছে কোনো কিছু জানিয়ে দেয়া, মানে জানানো, কোনো কিছু জানানো, তথ্য দেয়া বা রিপোর্ট করা। এখন দেখেন এই জায়গায় যে ভার্বটা বসছে সেইড, এই সেইডের জায়গায় আস্কডও থাকতে পারে, এখানে টোল্ডও থাকতে পারে, যেটাই থাকুক, মানে এই জায়গায় যে ভার্বটা আছে, এই ভার্বটার কাজ হচ্ছে রিপোর্ট করা, মানে জানানো। কি জানানো? দেখেন কি জানানো, এই জিনিসটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটাকে আমরা স্পিচ বলি। মানে এই ভার্বের কাজ হচ্ছে এই স্পিচটা জানানো, এই জন্য এটাকে বলে রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যে স্পিচটা অলরেডি কি করা হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে আপনি একটা সহজে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে ভার্বটা, এটাকে আমরা যেহেতু সে রিপোর্ট করে, যেহেতু তথ্য জানায়, এই জন্য আমরা তাকে কি বলতে পারি, সংবাদদাতা বলতে পারি। আর এইটুকুকে মানে রিপোর্টেড স্পিচকে আমরা বলতে পারি সংবাদ। এটা হচ্ছে সংবাদদাতা, আর সে কি দান করে, মানে কি বোঝায়, সেটা হচ্ছে এই যে সংবাদটা এটা পৌঁছায় দেয়। তার মানে এটা হচ্ছে সংবাদদাতা, আর এটা হচ্ছে সংবাদ। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ, এটা কি বুঝতে পারছেন?